বাংলাদেশে আরবের খাবার, ব্যাপারটা ইন্টারেস্টিং না? কিভাবে এবং কোথায় বাংলাদেশে বসে আরবের খাবার খেতে পারবেন তা থাকছে আজকের ভিডিওতে। রেস্টুরেন্টটিতে ঢুকতেই প্রথমে এরকম জায়গা দেখতে পারবেন যেখানে বসে বেশ আরাম করে খেতে পারবেন। এখানকার ডেকোরেশন অন্যান্য রেস্টুরেন্টের মতো নয়, একটু আলাদা, একটু অ্যারাবিয়ান ভাব। পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব এসব দেশে যেরকম রেস্টুরেন্ট থাকে এটা অনেকটাই ওইরকম। আমরা একটু আগেই পৌঁছে যাই, অপেক্ষা করতে থাকি আমাদের স্পেশাল পার্সন সংলাপ ভাইয়ের জন্য। অপেক্ষার সময়টা আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে কাটালাম। অ্যারাবিয়ান এসে বসে আছি, আমাদের সংলাপ ভাই হচ্ছে আমাদের গ্র্যান্ড ট্রিট দিবে, এজন্য হচ্ছে বসে আছি তার অপেক্ষায়। সে আসবে, খাবার অলরেডি অর্ডার দেওয়া শেষ, সে আসবে, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তৃতীয়বারের মতো আজকে আবার চলে আসলাম অ্যারাবিয়ানে, যেখানে আজকে আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেটা খাইছি আজকে সেটাই খাবো, মান্ডি বিফ। সেখানে হচ্ছে এই সিদ্ধ মাংস আর কাবলি পোলাও টাইপের একটা খাবার, আফগানিস্তানি ফুড। ফাইনালি অপেক্ষার পালা শেষ হলো, খাবার চলে এসেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এর মধ্যে সংলাপ ভাইও চলে এসেছে, তবে খাওয়ার একটা শর্ত আছে, এভাবে ডান্স করতে হবে। আমরা অর্ডার করি মান্ডি বিফ, প্রাইস 1680 টাকা। এটা হচ্ছে 2:1, দ্যাট মিনস দুজন খাইতে পারবে। টোটাল আমরা 8 থালি অর্ডার করি, যার প্রাইস 13,440 টাকা। এছাড়াও এক থালি 2:1 এর চিকেন খ্যাপসা নেই, প্রাইস 1050 টাকা। দেরি না করে সবাই টেবিলে বসে পড়ি, কারণ এখন এই স্পেশাল খাবারটা আমাদের খেতে হবে। প্রথমে চিকেন খ্যাপসা টেস্ট করার পালা। এখানে অলমোস্ট হাফ চিকেন দেয়া থাকে এন্ড কিছু টুকরা কাবাব উপরে দেয়া থাকে। কাবাবগুলা খাইতে বেশ ভালো, আর এই চিকেনটা দেখতেই লোভনীয়, এতে তো অবশ্যই নিঃসন্দেহে জোস হবে। চিকেনটার বাইরে হার্ড এন্ড ভেতরে সফট এন্ড টেন্ডার, যাকে বলে একদম পারফেক্ট কম্বিনেশন। আর এটার রাইসটা খেতে বেশি মজা ছিল। বাসমতি চালের রাইস এমনিতেই মজা, অ্যাজ ইউজুয়াল এটাও ভালো লাগছে। ওভারঅল এক কথায় চিকেন খ্যাপসাটা খুবই ভালো ছিল। এখন আসা যাক দ্য আলটিমেট টেস্টের দুনিয়ায়, অর্থাৎ লাহাম মান্ডি বিফ এখন টেস্ট করব। পৃথিবীর সবচেয়ে মজাদার মাংস হচ্ছে গরুর মাংস, এজন্যই বললাম দ্য আলটিমেট ফুড টেস্ট। এখন এটা ট্রাই করব। মাংসটা খুবই সফট, জুসি এন্ড টেন্ডার। এখানে কোনো হাড্ডি নাই, সলিড পিস অফ মিট। হাত দিলে একদম খুলে আসে, তো সফট। মাংসটা মুখে নিলে পুরা মেল্ট হয়ে যায়। এক কথায় মান্ডি বিফের মাংস মাস্টারপিস। বাসমতি চালের প্লেন রাইস, এসে খুব বেশি মশলা দেয়া নাই, উপরে কিছু কাজু বাদাম দেয়া থাকে। বাঙালিরা নরমালি মশলাযুক্ত খাবার খায়, এই রাইসটাতে একদমই মশলা নাই, এজন্য অনেকের কাছে একটু খারাপ লাগলেও লাগতে পারে, বাট এইটার টেস্টটা ডিফারেন্ট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই রেস্টুরেন্টে না এসে থাকেন তাহলে অন্য কোথাও আপনি এই টাইপের খাবার এর আগে খান নাই। সো ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে আপনারা এটা ট্রাই করতেই পারেন। এক কথায় মান্ডি বিফটা অসাধারণ, ডিফারেন্ট, ইউনিক। আমি এটা নিয়ে সেম আইটেম থার্ড টাইম খাইলাম। সো আমার কাছে প্রথম দিন যেমন লাগছে আজকেও তেমন ভালোই লাগছে। তাদের খাবারের মানও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর টেস্টের ব্যাপারে বলতে গেলে 100 খাবারটা আসলে একটু কোনো স্পাইসি, যদিও বিদেশি খাবার, কিন্তু ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। খেয়েছি, সেটা করে খেয়েছি, একদম ভরে খেয়েছি। বলেন কি? ঠিক আছে, এই যে আমার ফ্রেন্ড বলবে, দেখো না, এটা স্পাইসি বাদে এটা অনেক সুন্দর ছিল। ঠিক আছে, এটা ডাইজেস্টের জন্য অনেক ভালো। এটা ইউনিক একটা জিনিস, এটা ট্রাই করতে পারে, নতুনরা ট্রাই করতে পারে, ভালো লাগবে। হ্যাঁ, খাবারটা অনেক সুন্দর ছিল, নাইস ছিল, হ্যাঁ, কিন্তু একটু সল্ট কম ছিল, আমরা এক্সট্রা করে সল্ট নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। আমাদের খুবই ভালো লাগছে, যার জন্য অলরেডি 2টা শেষ, আর একটা আসতেছে। এটার সাথে আরেকটু লবণ হলে ভালো হতো, আর মাছের ঝোলটা দেওয়া উচিত ছিল। এখানে মাছের ঝোলটা হলে ভালো লাগতো। আসলেই ভালো ছিল, ঠিক আছে, ধন্যবাদ। অসাধারণ, জটিল। খাবারটা খুবই ভালো ছিল।
আর চিকেনের যে নতুন একটা আইটেম খুবই ভালো লাগছে। খাবারটা অনেক ভালো ছিল। এইখানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো অন্যান্য যে জায়গাতে ট্রাই করছিলাম সেখান থেকে অনেক বেটার ছিল এখানে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আজকে এই প্রথম খাবার খাইছি, এটা আগে কখনো খাওয়া হয়নি, তো ভালোই ছিল। আছে আলহামদুলিল্লাহ। এত আমার লং ভিডিও নিয়ে লাভ নাই, যেটা ভালো ছিল ভালোই বলো, খারাপ বলে খারাপ বলবো এই। আচ্ছা ঠিক আছে, ভালো ছিল, আগের মতো টেস্ট আছে। তবে আমরা যেন ওই যে আরেকদিন কি ট্রাই করছিলাম ওটার নামটা ভুলে গেছি, ওইটা হলে বেশি ভালো হইতো। তবে তাড়াহুড়া তো, এটা খাবারটা সম্ভবত একটু রিল্যাক্সে ঠান্ডা মাথায় বসে খাইতে পারলে আরো বেশি ভালো হইতো, যেহেতু আমাদের তাড়াহুড়া আছে। অনয় ভাইয়ের বউ অসুস্থ, তো এই কারণে একটু চলে যেতে হবে। নেক্সট দিন আবার ইনশাল্লাহ খাই আবার আপনাদের জানাবো, ঠিক আছে ভাই? এটা ভিডিওতে এগুলো দেখছি ভালো লাগে, কিন্তু আমার কাছে রিয়েলি অত একটা ভালো লাগে নাই। মানে এগুলোর সাথে আসলে ইউজ টু না, তো এই জন্য হয়তো ওইটার জন্য না, এগুলোর সাথে ইউজ টু না, এর জন্য হয়তো আমার কাছে এরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাসে বাঙালি। খাবার খুবই ভালো ছিল, তো এখানে এর আগে আসা হয়নি, ফার্স্ট টাইম আসলাম। খাবার খুবই ভালো ছিল। আমি পে করছি, আমার কাছে অর্থিত লাগেনি। এরপরে আমরা কিছুক্ষণ আড্ডা দেই, গল্পগুজব করি, এন্ড সংলাপ ভাইয়ের ফ্রেন্ডরা তাকে কিছু গিফট দেয়। গিফটগুলো পেয়ে সংলাপ ভাই খুবই খুশি হয়। এরপরে আমরা কিছু ছবি তুলি, এর মধ্য দিয়ে শেষ হয় আমাদের অসাধারণ মুহূর্তটি। ইন ফিউচারে এগুলা মেমোরিজ হয়ে থাকবে। সবাই হয়তো আমরা এভাবে আর একত্রিত হইতে পারবো না, বাট সংলাপ ভাইয়ের থ্রুতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছি, আড্ডা দিছি, একটা ভালো সময় স্পেন্ড করছি। এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দি স্পেশাল থ্যাঙ্কস গোস টু সংলাপ ভাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, সংলাপ ভাই হচ্ছে আমাদের ট্রিট দিল। থ্যাঙ্কস ফর দ্য ট্রিট সংলাপ ভাই। যাই হোক, সংলাপ ভাই হচ্ছে একটা বিশেষ কারণে খাওয়াইলো। যাই হোক, আজকের খাবার দাবারটা ভালো ছিল, সবাই ছিল, সবার সাথে আড্ডা দিয়ে কথা বলে ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, এখন বের হয়ে যাব। থ্যাঙ্কস এগেইন শাহরিয়ার রহমান সংলাপ ভাই। আজকের ভিডিও পর্যন্তই, এখন বের হয়ে যাব। দিস ইজ ওয়াসিফ হোসেন স্বাধীন, সাইনিং আউট।